মেয়েদের জীবনটা কি অদ্ভুত তাই না? মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না। বাবার বাড়িতে গেলে ওইটা হয় বাবার বাড়ি, আর শ্বশুর বাড়িতে গেলে ওইটা হয় শ্বশুর বাড়ি। আর ছেলেরা তো জন্মসূত্রে তারা ভারের মালিক হয়ে যায়। যাই হোক, হাই এভরিওয়ান, আমি আরোহী সেতু ব্লগ থেকে সেতু। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছি। আশা করছি আজকের ব্লগ ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, এই তো গতকালকে সন্ধ্যায় আমার খালা শাশুড়ি আর খালাতো ননদ আর যা আসছে আমার ছোট মেয়েকে দেখতে, আর কি বাবুকে দেখতে। তারপরে ওনারা আসছে, নাস্তা দিয়েছি ওই প্লেটগুলো, আর নাস্তার প্লেটগুলো, কাপ পিস, এগুলো সব ধুয়ে আমি রাত্রে ডাইনিং টেবিলে ছড়িয়ে দিয়েছি। এখন উঠিয়ে রাখবো আর কি, সব কিছু শুকিয়ে নিয়েছে। এখন মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, নাস্তা করে নিয়েছি। মেঘার বাবা আর আমি, মেঘার যেহেতু পরীক্ষা, ও চলে যায় 6টা, মানে 7টায় চলে যায়, ওর প্রাইভেট পড়ে। তারপরে ম্যাডামের বাসা থেকে চলে যায় আজকে স্কুলে। আর ছেলে তো 7টায় যায়, ও রাত্রে 9টায় আসে। সারাদিন মাদ্রাসায় থাকে আর কি। এর মধ্যে ওর বাবা একবার দেখে আসে নাস্তা নিয়ে, তারপরে আমি আবার দেখে আসি একটু। না দেখলে যেন ভালো লাগে না। সারাদিনের জন্য দিয়েছি, যেহেতু হাফেজি পড়বে আর কি সামনে, সবাই দোয়া করবেন ওর জন্য। তারপরে এগুলো সব কিছু গুছিয়ে আমি পুরো বাসাটা পরিষ্কার পরিপাটি করে নিয়েছি। পরিষ্কার করে পরিপাটি করে তারপর রান্না করতে গেলে বেশি একটা ঝামেলা মনে হয় না আমার কাছে আর কি, মনে হয় এটা। এর মধ্যে সব কিছু গুছানো শেষ, আমি কাটিও করে নিয়েছি। সব কিছু কাটাকাটি করে তারপর রান্নাঘরে চলে গিয়েছি। আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, সাথে মিষ্টি কুমড়ো ভাজি, আর ওইগুলো রান্না করা শেষ। এখানে আমি বরবটি রান্না করব, তাই আর কি সব মশলা কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আলু আর বরবটি দিয়ে দিব, আর অফ ক্যামেরায় আমি পাঙ্গাস মাছ ভেজে নিয়েছি। পাঙ্গাস মাছগুলো দিয়ে আর কি বরবটি রান্না করব। আর অফ ক্যামেরা আমি শাকও ভাজি করেছি, পুঁই শাক, আমাদের গাছের পুঁই শাক। এগুলো আমাদের গাছের নিজে হাতে লাগিয়েছি, অনেক সুন্দর হয়ে উঠেছে, অনেক ভালো লাগে, খেতেও খুব মজা। আর এই তো আমি এখানে পুঁই শাকের একটু বড়া বানিয়ে নিয়েছি। আর রান্নাগুলো পুরো কমপ্লিট। এর মধ্যে মেঘার পরীক্ষা শেষ, ওর বাবা ওকে নিয়ে আসছে, এখানে সিঙ্গারা নিয়ে আসছে সাথে করে। এগুলো খেয়ে তো রান্না করা শেষ। খেয়ে সিঙ্গারা খেয়ে আমরা গোসল করে নেব। তারপরে এখানে রান্নাগুলো শেয়ার করতেছি আর কি। রান্না শেষে এর মধ্যে গোসল করা শেষ, সব কিছু কমপ্লিট। আর এখানে পাশের বাসার আপু আমাদেরকে যে বউভাত আর 2 রকমের ভর্তা দিয়েছে, আর খুবই মজা হয়েছে বউভাত আর ভর্তাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।